তো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কতবার আধার কার্ডে নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর এবং জেন্ডার, আপনার লিঙ্গ পাল্টানো যাবে, জেনে নিন। তো বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব এবং আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার যদি ভুল থাকে এগুলো ঠিক করার জন্য, কারেকশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো চলেন আমরা আলোচনায় আসছি। তো ফ্রেন্ড, সরাসরি আমি আলোচনায় চলে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুস্তান বাংলা টাইমে একটা কিন্তু নিউজ দিয়েছে যে কি আপনার আধার কার্ডে যদি ভুল থাকে তো আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার কতবার আপনি পাল্টাতে পারবেন, এক কথায় কারেকশন করতে পারবেন, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। তো আধার আপডেট, অনেকেই আধার কার্ডের নাম, ঠিকানা বা মোবাইল নম্বর ভুল থাকে। এখন প্রায় সব কাজে আধার কার্ড আবশ্যিক, ফলে এমন ভুল থাকলে আধার কার্ড ব্যবহার করা সমস্যা হয়ে দাঁড়ায়। তবে এর সহজ সুরাহা আছে, যে জন্ম তারিখ থেকে শুরু করে নাম, ঠিকানা বা লিঙ্গ সংশোধন করা এখন আরও সহজ করে দিয়েছে। এবং কি কি আপনি করতে পারবেন, সংশোধন করতে পারবেন এবং কোথায় গিয়ে আপনাকে এগুলো সংশোধন করতে হবে বিস্তারিত আলোচনা করছি। আধার কার্ডের বিভিন্ন তথ্যগুলি কতবার আপনি আপডেট করতে পারবেন, এক কথায় আপডেট করা যায়। তো ফার্স্ট টাইমে আপনি দেখতে পাচ্ছেন নাম জীবদ্দশায় মাত্র 2বার, আপনি বেঁচে থাকা অবস্থায় কিন্তু আপনার নামটা 2বার চেঞ্জ করতে পারবেন এবং লিঙ্গ 1বার। আর ঠিকানা আপডেট করার জন্য কি কি লাগছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অনলাইন আপডেটের জন্য কোন কোন নথির প্রয়োজন: নামের জন্য পরিচয়পত্রের প্রমাণ, এক কথায় আপনার জন্ম সার্টিফিকেট থাকতে চাই কি আপনার স্কুলের অ্যাডমিট কার্ড, জন্ম তারিখের প্রমাণপত্র স্ক্যান করা কপি, ঠিকানার প্রমাণপত্র পিওএ স্ক্যান করা অনুলিপি। পিওএ ডকুমেন্ট না থাকলে ঠিকানা আপডেট করা যায়। আধার কার্ডের সময়ে প্রমাণপত্র হিসাবে কোন নথি ব্যবহার করা যেতে পারে? আপনার প্রমাণ যদি না থাকে এগুলোর মধ্যে পিওএ, তো কি কি আপনাকে ওখানে দিতে হবে সেটা এখানে বলা হয়েছে। পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। আপনার নাম কি, আপনার বয়স, ঠিকানা এবং আপনার লিঙ্গ করতে, কারেকশন করার জন্য। তো আপনারা কারেকশন কোথায় করবেন? কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে কারেকশন আপনারা করবেন আধার সেন্টার যেগুলি আছে আপনার এলাকায়, সার্চ দেবেন, ঠিক আছে? আপনার লোকেশনে আধার সেন্টার কোথায় আছে সেখানে গিয়ে বললেই কিন্তু তারা আপনার এগুলোকে করে দেবে, কারেকশন করে দেবে। এখন মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনার আধার কার্ডকে কারেকশন মানে করা যাচ্ছে, কারেকশন করা যাচ্ছে, ঠিক করা যাচ্ছে। তবে সেটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে ফিঙ্গারপ্রিন্ট লাগাতে হবে। ফিঙ্গারপ্রিন্ট মেশিন কিন্তু আপনার কাছে নাই, তার জন্য আবার আপনার আধার সেন্টারে যেতেই হচ্ছে। তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো আধার কার্ড কিভাবে আপডেট করবেন এই নিয়ে যদি ভিডিও চান তাহলে আমি নেক্সট ভিডিও একটি আপলোড করে দেব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর এই ভিডিওর এই যে নিউজটি দেখতে পাচ্ছেন, এই পুরো তথ্যটা আমি কিন্তু এই ডিসক্রিপশনে দিয়ে দেবো এই লিঙ্কটি, সেখান থেকে আপনারা নিজে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।